ইয়া গৌসুল আজম, হযরত কেবলার আধ্যাত্মিক ক্ষমতায় এক বক্তকে বাঘের কবল থেকে উদ্ধার করার রহস্যময় ঘটনা শুনুন। একদিন হযরত কেবলা পুকুর পাড়ে বসে উজু করতেছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, হারামজাদা, তুই এখনো গেলি না কেন? এই কথা বলে তিনি তার হাতে থাকা বতনাটি পুকুরে সজোরে নিক্ষেপ করলেন। তখনও তাহার উজু সম্পূর্ণ হয়নি। খাদেমগণ আরো একটি বদনা এনে দিলে তিনি তাহার উজু সম্পূর্ণ করে দায়রা শরীফের মধ্যে চলে যান। হুজুর বদনা পুকুরে নিক্ষেপ করেছেন দেখে খাদেমগণ অবাক হয়ে যায়। তারা পুকুরে নেমে বহু চেষ্টা করেও বদনাটির কোনো খোঁজ ও সন্ধান পাননি। অবশেষে তারা হতাশ হয়ে উঠে আসেন। মনে মনে ভাবতে লাগলেন, হুজুর তখন ওই কথাটি কারে বললেন এবং কেনই বা পুকুরের মধ্যে বদনা নিক্ষেপ করলেন। তখন তারা মনে মনে উপলব্ধি করলেন, অলি আল্লাহর কার্যকলাপ সাধারণ চোখে ধরা পড়ে না। ঘটনার 2 দিন পর রাঙ্গুনিয়া নিবাসীর হজরতের এক ভক্ত এলেন হজরতের দরবারে। তাহার নাম ছিল আসমত আলী। তাহার হাতে ছিল একটি নাস্তার প্যাকেট ও হারিয়ে যাওয়া সেই বদনা। তিনি হজরতের খেদমতে নাস্তা ও বদনাটি পেশ করে কদমমুচি করলেন এবং দীর্ঘক্ষণ সময় ধরে সজোরে কান্না করতে লাগলেন। পরে তিনি বাইরে এলে তার কাছে জানতে চাওয়া হলো বদনাটি তিনি কোথায় পেলেন। আসমত আলী বললেন, ভাই, এই এক অপূর্ব ও অলৌকিক ঘটনা। এই বদনার মাধ্যমে হজরত আমার প্রাণ রক্ষা করেছে। আমি একজন গরিব মানুষ, ভাবছিলাম পাহাড়ে গিয়ে কিছু কাঠ কেটে সেগুলো বিক্রি করে হজরতের খেদমতে কিছু নাস্তা নিয়ে আসব। মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে প্রায় 43 মাইল দূরে রাঙ্গুনিয়া খোদালা পাহাড়ে গিয়েছিলাম কাঠ কাটতে। সেখানে